ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। এই দুনিয়ায় যত সন্তান আছে ভালো সব আপনাদের অবদান। আখিরাতের লাইনে হোক দুনিয়ার লাইনে হোক, মায়ের অবদানের কারণে। চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, কোটিপতির ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো। আল্লাহর কসম, এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব মায়ের অবদান। মায়ের অবদানের কারণে সন্তানের আচার আচরণ আদর্শ ভালো। এই জন্য বলি, ও যুবক, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবা যখন দোয়া করে আরশে আজিমে যাইতে মাঝখানে কোনো পর্দা থাকে না। আর ওই মা বাবার দোয়া না থাকার কারণে আজকে তোমার মতো কত বান্দা নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায়, তুমি কেন পারো না? তোমার কপাল খারাপ। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, 5 বেলার নামাজ পড়ে র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, তুমি কেন পারো না? ইসলাম তো তোমারে চাকরি করতে নিষেধ করে নাই, স্কুল কলেজে পড়তে নিষেধ করে নাই। ও আল্লাহর বান্দা, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। মা বাবার সাথে বেয়াদবি করো না। তোমার আচরণে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, মা বাবা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো খুঁজলে পাওয়া যাবে। 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সন্তানকে আদর্শ মানুষ বানানোর জন্য মেহনত করে, স্বামীর মাল খেয়ানত করে না, হেফাজত করে, 5 বেলার নামাজ পড়ে। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করে নেন। আল্লাহর আযাবকে মিথ্যা মনে করবেন না। আজকে আমিও প্যান্ট শার্টটাই লাগায় যদি দাড়ি কেইটা রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। এরপরও কত গালি, কত কষ্ট, তারপরেও তো আমরা দাড়ি ফালাই না। 12টা মাস মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরিয়া পায়ে ধরে ধরে বয়ান করি, না খানা আছে, না ঘুম আছে, না অসুস্থতার কোনো চিকিৎসা আছে। এত কষ্টর পর কেন টুপি ফালাই না, নামাজ ছাড়ি না? একমাত্র জাহান্নামের আযাবের ভয়। আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি হইয়া যাইতে পারে, সেই ভয় আমি পাইতেছি। আপনি কাঁদেন মনে হয়। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, না, তোমার বেয়াদবি না তো আপনি কাঁদেন কেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা আমার মনে পড়েছে, এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্না করি রে আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বলবেন হাসরের ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে? আমার মায়ার নবী কাঁদেন আর বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দান হবে এই জমিন, মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে। একটা মানুষের শরীরে পোশাক থাকবে না, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে আলাদা জায়গা নাকি এক মাঠে দাঁড়াবে? একটু কি লজ্জা লাগবে না রে নবী? মায়ার নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থা হবে, ময়দানে একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের গরম, অন্যদিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ যখন শুরু হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে।
মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আয়েশা, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ হবে না। মানুষগুলো কান্নায় বিভোর। এমন এক ভয়ঙ্কর হালাত হবে, নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু এই হালাতে নবীরা পর্যন্ত কান্নায় বেকারার। আদম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। জাহান্নামের গরম সহ্য করা যায় না, সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, সহ্য করা যাবে না। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে। উম্মতের কথা ভুলিয়া যাবেন তারা সবাই। উম্মতেরা আদম নবীর কাছে দৌড়ায় যাবে সুপারিশের জন্য, সুপারিশ পাবে না। ঈসা নবীর কাছে যাবে, সুপারিশের জন্য করবে না। মুসা নবীর কাছে যাবে, উম্মতেরা সুপারিশের জন্য করবে না, বলবে যাও হাসরের ময়দানে আমার কি উপায় হবে। আমি সেই চিন্তায় বিভোর। আম্মা জানায় সাও চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন উম্মতের উপায় কি হবে। আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই সময় উম্মতেরা একটা জায়গায় গিয়া আমারে তালাশ করবে। আমাকে খুঁজতে খুঁজতে গিয়া দেখবে আমি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আছি। আমি আমার মাওলার কুদরতির সামনে সিজদায় পড়ে কান্না করব। ঈসা নবী কাঁদবেন তার নিজের জন্য, মুসা নবী কাঁদবেন তার নিজেকে বাঁচাবার জন্য, ইব্রাহিম নবী কাঁদবেন তার নিজেরে বাঁচানোর জন্য। উম্মতেরা আমার কাছে হাজির হয়ে যাবে। আমি সিজদায় পড়ে কান্না করব, তবে একবারও বলবো না ও আল্লাহ আমারে বাঁচাও। আমি কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আবার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমি আমার উম্মতের জন্য তো পাগল। ও নবীর আশিক উম্মতের দল, ওই নবীর এখনো চিনো না। আমার নবীর জন্য জঙ্গলের হরিণী পাগল। আমার মায়ার নবীরে হরিণী চিনলো, বাতাস চিনলো, সূর্য চিনলো, চাঁদ চিনলো, জঙ্গলের প্রাণীরা চিনলো, আর তুমি উম্মত হইয়া নবীরে চিনলা না। আজকে এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এত বয়ান শোনার পরও কেন বাবা দাড়িটা কামাইয়া নবীরে কষ্ট দাও। ও আল্লাহর বান্দারা, আমরা দাড়ি রাখার কারণে তো সম্মান কমে নাই, টুপির কারণে তো আমাদের ইজ্জত নষ্ট হয় নাই। আমরা নবীর মহব্বতে আল্লাহর জন্য নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কই আমরা তো না খাইয়া মরি নাই। সম্মান কমে নাই রে বাবা। তুমি কোন ধান্দায় পড়ে আজকে দাড়ি কাটো, নামাজ পড়ো না? মাওলার কি ভয় নাই? হাসরের ময়দানের ভয় আমার নবী কাঁদেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাও কান্না করেন। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, আমি তখন কান্না করব, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার কান্না দেখে আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, আমি সহ্য করতে পারি না, মাথা উঠাইয়া দেন। আর আপনাকে আমি সান্ত্বনা দিতেছি রে নবী, আপনার উম্মত গুলো আপনি বাছাই করে করে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান। আম্মা জান বলেন, নবী তখন আপনি কি করবেন? নবী বলেন, তখন আমি খুশিতে আমার উম্মত গুলো ধরে ধরে আমি জান্নাতের দিকে নেওয়ার চেষ্টা করব। আম্মা জান বলেন, ও নবী, হাজার কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মত কেমনে চিনবেন? আমার মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার খাঁটি উম্মত যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তো ওযু বানাইয়া, হাসরের কঠিন সময় আমার উম্মতের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে।
আর আমি দেখে দেখে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আমি নিজের হাতে হাউজে কাউসারের পানিগুলো পান করাইতে থাকবো লাইনে দাঁড় করাইয়া। আমার উম্মতের আমার হাতে এক পেয়ালা পানি পান করবে হাউজে কাউসারের, আর জীবনে পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি পান করার লাইনে আমার উম্মতেরা দাঁড়ায়া পানি পান করবে সিরিয়ালে। এক পর্যায়ে দেখা যাবে একদল উম্মতেরা পানি পান করে গেল, আর একদল এখনো বাকি, কিন্তু পর্দা সামনে আটকায়া দিল ফেরেশতারা। আমি বলবো, ফেরেশতা আমার উম্মতেরা লাইনে দাঁড়ানো, পর্দা ফালাইলা কেন বলো? ফেরেশতারা বলবেন, নবী আপনি জানেননি এই উম্মত গুলো যারা এখন পর্দার বাহিরে আছে, আর আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার সুন্নাত মানে নাই, বিরোধিতা করতো, নামাজ পড়তো না, উলামায়ে কেরাম পাও ধরে ধরে নামাজের বয়ান করতো, নামাজ পড়তো না, আলেমের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, আল্লাহর মহাব্বতের বিরোধিতা, নবীর সুন্নতের বিরোধিতা করতো। নবী বলেন, আয়েশা তখন আমি রাগ অন্তরে আসবে, আমি বলবো সোহকান সোহকান লিমান গায়্যারা মিন বাদি, তোমরা আমার থেকে ভেগে যাও, তোমরা আমার উম্মত না, আমি তোমাদের নবী না। ও জাগুয়ার মুসলমান, ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কান্নার আওয়াজ, এত আমল, এত আলেম, এত তাকওয়ার পরও তারা কান্না বন্ধ করেন নাই। আর আপনার আমার তাদের তুলনায় কোনো ইলম নাই, কোনো আমল নাই, তাকওয়ার গন্ধ নাই, আবার চোখে কোনো কান্নাও নাই। নিজেও কান্না করি না, কেউ কান্না করবে তাও পছন্দ করি না। নিজেও নামাজ পড়ি না, অনেকে নামাজ পড়ে পছন্দ করি না। কেমন কপাল আপনার, নিজেও দাড়ি রাখেন না, কেউ দাড়ি রাখবে তাও পছন্দ করেন না। নিজেও হালাল খান না, কেউ হালাল ভাবে খাবে তাও পছন্দ করেন না। ওরে আল্লাহর নবী যদি ওই দিন পর্দার বাইরে ফালাইয়া বলে ভেগে যাও, একটু চিন্তা করেন তখন উপায় কি হবে? আল্লাহর অর্ডার হয়ে যাবে, এদের জাহান্নামের শিকল লাগাইয়া ধরো, এদের জাহান্নামের শিকল লাগায়া ভালো করে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা একটু তাকায় দেখেন, এত গরম, দিনের বেলা সূর্যের আলো ছিল, গরম ছিল, রাতের বেলা সূর্য নাই, তারপরে এত গরম সহ্য করা যায় না। ফ্যানের বাতাস, এসি দিয়েও শরীর ঠান্ডা হয় না রে বাবা। এই গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানায়া ঘুমাই। আর গুনার কারণে যে জাহান্নামের আগুনের গরম, গুনাহগার হইয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো। চোখে পানি যদি না আসে আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও। ডানে বামে কোনো কান্নাওয়ালা বান্দা যদি পাও, হাতটা বাড়াইয়া দোয়া নিতে থাকো রে বাবা। কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আল্লাহর কাছে তওবা করে নাও। মনের বুঝাও রে মন, আমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজি চাকরি করে, স্কুল কলেজে পড়ে, অভাব নাই, আমি কেন পারি না? আমার মতো কত বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে, আমার চোখে কেন পানি নাই? ও যুবক, ওই মা বাবার হয়তো বরদোয়া লাগছে, তাড়াতাড়ি মাপ চাও। যার মা নাই, বাবাও নাই, কবরের কিনারায় গিয়া চোখের পানি ছেড়ে দোয়া করো। এই ঈদের আনন্দ চলে গেল, কত সন্তান মা বাবারে পাশে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করলো। আর একদল বান্দা বড় ইতিম, এই ঈদের আনন্দে সবার মুখে হাসি, কিন্তু এতিম বান্দার চোখে পানি, মুখে কোনো হাসি নাই। বাবা বলিয়া ডাকতে পারে না, মা বলি একবার ডাক দিতে পারে নাই। ওই মা বাবা হারায় এতিমেরা চোখের বাড়ি ছেড়ে দোয়া করিও,
আর যার মা বাবা বেঁচে আছে বাসায় যাইয়া দোয়া চাইও। মাকে গিয়া বলি, ওরে মা, আজকে দেখলাম ওয়াজের প্যান্ডেলে কত বান্দা চোখের পানি ছেড়ে মোনাজাত করলো, আমার চোখে পানি নাই, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার। তুমি মা একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও। তুমি যদি মা দোয়া করো, আমার মাওলা বুঝি কপাল খুলিয়া দিবে। ওই মা যখন দোয়া করবে তোমার কপাল খুলিয়া যাবে রে বাবা। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না। বেয়াদবি করিও না, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করো, মা বাবার দোয়া নিয়ে চলার চেষ্টা করো। অন্তর থেকে তওবা করে নাও, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার আর কোনোদিন কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। 2 দিনের মাহফিলের শেষ দোয়ায় আমরা আপনার দরজায় হাজির হয়েছি। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন, আনন্দ করেছিলেন। আজকের সেই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক। আমার গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, আপনজন কেউ জানে না। আপনি জানার পরেও রাগ করিয়া তাড়াইয়া দেন নাই রে আল্লাহ। আমার গুনার খবর আমার স্ত্রী, আমার সন্তানরা জানলে বাবা বলে আর ডাকতো। আমার গুনার খবর আমার বাবা মায় জানলে আর সম্মানের চোখে দেখতেন না। ও আল্লাহ, আপনি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই রে মালিক। আপনি কত দয়ার মালিক। গুনার কথা স্মরণ করে আপনার দরজায় হাজির হয়ে গেছি। তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, এরপর আপনি সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেন। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সত্তাকারীদের কবুল করে নেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ।
আয় আল্লাহ প্রবাসে যারা আছে হেফাজত করেন। আয় আল্লাহ ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ, আমাদের রোজা ইফতারি সাহারি কত ঈদের আনন্দ, ওই ফিলিস্তিনের মুসলমানের কান্না, ওদের ইফতারি নাই সাহারি নাই ঈদের আনন্দ নাই। ওই জালেম ইসরায়েলিরা কত আঘাতের উপরে